মজলিসে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, তাওবার মজলিসে, জিকিরের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে এসে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই পরওয়ারদিগারের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেল না? শুকরিয়া আরো একটু জোরে আওয়াজ করতে হয় না? বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ এটা কি ছোট না বড়? আওয়াজ কি হিন্দু ইহুদি নাচারাদের মতন আওয়াজ না সাহাবায়ে কেরামের মতন আওয়াজ হবে? বলেন। আওয়াজটা এমন ভাবে করছি যে গর্তের শিয়াল কুকুরে দেখলে যেভাবে ভয় পায় সেভাবে, ঠিক কিনা বলেন? মুসলিম জাতি কাউকে ভয় করে? জোরে বলতে হবে, ভয় করে? সকলে বলেন ভয় করে। মুসলমান জাতি কাউকে ভয় করে? কার সামনে মাথা নত করে না। মুসলমান জাতি বীরের জাতি, সিংহের জাতি, এরা কাউকে ভয় করে না, কার সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? আমাদের হুঙ্কারে, মুসলমানদের হুঙ্কারে ইহুদি নাসারাদের মস্তক কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? আমরা সিংহ পুরুষ, বিড়ালের মতন ভয় পাওয়া যাবে না। ভয়ের সময় শেষ হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আর ভয় নাই। এখন বাংলাদেশের মাটি উর্বর হয়েছে, ঠিক কিনা বলেন? দিনে আলোচনা করা শোনার জন্য বাংলাদেশের মাটিকে আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখানে বাধা দেওয়ার কেউ আছে? ভয়ের কোনো কারণ নাই। ভয়ের সময় শেষ, এখন ভয় চলবে না, এখন ভয় নাই। মাহফিল বন্ধ নাই, মাহফিল যে কোনো জায়গায় মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? নির্দিষ্ট কোনো জায়গায় হতে হবে এমন না, যে মনে চায়, যার মনে চায়, যেখানে মনে চায় সেখানে দিনের আলোচনা চলবে 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 চলবে, ঠিক কিনা বলেন? বন্ধ করার মতন অধিকার এই বাংলার জমিনে কাউকে দেওয়া হয় নাই, ভবিষ্যতেও দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মাটি আল্লাহ ওয়ালাদের মাটি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির মাটি, বাংলাদেশের মাটি হাফিজুর রাহমাতুল্লাহ আলাইহির মাটি, বাংলাদেশের মাটি আল্লামা মাহমুদুল হাসান সাহেবের মাটি, ঠিক কিনা বলেন? এই মাটিতে কেউ অরাজকতা সৃষ্টি করতে পারবে না। যারা করতে চায় তাদেরকে আমরা ধরে ধরে তাদেরকে আমরা যে কোনো জায়গায় শাস্তি দিয়ে দেব, ঠিক কিনা বলে? এখন আমাদের বাংলাদেশের মাটি আল্লাহর পক্ষ থেকে উর্বর করে দিয়েছেন। মাহফিল করতে পারি নাই, বহু মাহফিল বাদ হয়েছে, বহু মাহফিল বাদ হয়েছে। মাহফিলে যাব, ফোন দিয়েছি, হুজুর মাহফিল করতে দিবে না, বন্ধ। বলেন এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এরকম ধরনের মানুষ বাংলাদেশে আছে না নাই? যারা আছে কোথায়? এখন তারা কোথায়? আল্লাহ তাআলা বলেন কি জানেন? আমি ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? ছাড় দেই, আওয়াজ করেন না কেন? ছাড় দেই। বাংলাদেশের মানুষ সোনার মানুষ, দিল নরম, তারা আল্লাহ ওয়ালা হয় বেশি। উল্টা পাল্টা করো, উল্টা পাল্টা করো, কথা বলেন না কেন? উল্টা পাল্টা করো। কোরআন পড়নেওয়ালা সারা বিশ্বের ভিতরে এক নাম্বার কারা বলেন? কারা? বাংলাদেশের কোন খেলোয়াড় বাংলাদেশে পুরস্কার এনে দেখাইতে পারে নাই। বাংলাদেশের মাটিতে কোরআনের হাফেজরা সারা বিশ্বের ভিতরে বিজয় হয়ে বাংলাদেশের মাটিকে খাঁটি করেছে কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? তা বাংলাদেশের মাটিতে কোরআনের আওয়াজ হবে না, কিসের আওয়াজ হবে? বাংলাদেশের মাটি থেকে কোরআনের আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয়ের কাল শেষ।
মক্কা শেষ মদিনা শুরু, ঠিক কিনা বলে? মক্কা শেষ মদিনা শুরু। আল্লাহর রাসূল মক্কায় যুদ্ধ করেন না, প্রথম মদিনায় গিয়ে যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, বাংলাদেশকে আল্লাহ তাআলা বিজয় করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের রক্তের কারণে বিজয় হয়েছে, মুমিন বান্দার কারণে বাংলাদেশের মাটি বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? এই রক্ত না দিলে বিজয় হয়? বিজয় হয় রক্তের কারণে বিজয় হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে সাধারণ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমরা ইসলামকে ভালোবাসি, ঠিক কিনা বলে? দ্বীনের আলোচনা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, ওলামায়ে কেরামকে ভালোবাসি, দ্বীনে আলোচনা ভালোবাসি, মজলিসকে ভালোবাসি। এই জন্য আরেকজনের চুলকায়, ঠিক কিনা বলে? আশেপাশে দেশ আছে না নাই? আছে না নাই? আমাদের দেশের উপরে তাদের এত হামলা। নিজের দেশ ঠিক নাই, আরেকজনের দেশ ঠিক করতে আসে। তোর ঘর ঠিক নেই, তুই আরেকজনের কিভাবে ঠিক করবি? এই জন্য তোমরা সাবধান হয়ে যাও, নিজেকে সামলাও, নিজের দেশকে সামলাও। আমাদের দেশের দিকে চোখ তুলে তাকালে এই চোখগুলো আমরা তুলে দেবো, ঠিক কিনা বলেন? রাসেল ভাইবারের সাথে লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করো না। যে কোনো মুহূর্তে এই সাপ ঘুরে তোমারে কামড় দিবে। আরে বিষ এত ভয়ানক বিষ, ও ঘুরার সময় পাবো না, জমিনের সাথে সাথে পড়ে যাওয়া, ঠিক কিনা বলে? তাই সাবধান হয়ে যাও। আমরা শান্ত, আমাদেরকে কেউ কষ্ট দিও না, আমাদেরকে কেউ জ্বালা দিও না। এই শান্ত যদি অশান্ত হয়ে যায় তাহলে কিন্তু অবস্থা ভালো হবে না, অবস্থা ভালো হবে না। ভালো হবে? আমরা ভীর জাতি, মুসলিম জাতি। তোদেরকে আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, আমাদের বাঙালি মানুষগুলা, ওলামায়ে কেরাম, যত মুমিন বান্দা আছে, রাত্রে বেলা উঠে যদি চোখের পানি ফেলে ওরা টিকতে থাকবে? করে না, টিকে থাকতে পারবে? তাই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা ও আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই আমার বন্ধুরা, এই মজলিসটা আপনার পায়ে খুশি না বাজা? খুশি না বাজা? তাহলে আপনাদের আওয়াজ এত কম কেন? বাইরে যারা আছেন ভিতরে ঢুকে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকে আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, আল্লাহকে খুশি রাখা। খুশি করা, খুশি করা, সবাই মুখস্থ করেন। খুশি আর ওই খুশি অবস্থায় রাখা। আল্লাহ তাআলাকে খুশি করতে হবে এবং খুশি করার পর ওই হালতে আল্লাহকে রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা খুশি হয় কোন কাজে? আল্লাহ তাআলা খুশি থেকে বেজার হয় কোন কাজে? বলেন। আল্লাহ তাআলাকে খুশি করতে হলে নেক কাজ করতে হবে। কি কাজ? সবাই বলেন কি কাজ? নেক কাজ করতে হবে। আর আল্লাহকে খুশি রাখতে হলে গুনাহ ছাড়তে হবে। কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের আলোচনা কি হবে বলেন? আল্লাহকে খুশি করা এবং খুশি অবস্থায় রাখা। খুশি থাকবে কিতে? যদি বান্দা নেক কাজ করে গুনাহ ছাড়ে, নেক কাজ করে গুনাহ ছাড়ে। তাহলে নেক যদি করে গুনাহ যদি ছাড়ে, কে খুশি হবে বলেন? আল্লাহ তাআলা খুশি হলে কি দেবে? সবাই বলেন কি দিবেন? জান্নাত দিবে। কথা অল্প। আল্লাহ তাআলা খুশি হলে কি দিবে? জান্নাত দিবে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে খুশি হলে। খুশি হলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর আল্লাহ তাআলা বেজার হলে কি দিবেন বলেন? জাহান্নাম দিবেন। তাই আজকে আল্লাহকে কিভাবে খুশি করা যায়, কিভাবে খুশি রাখা যায়, তাহলে আজকে থেকে আমরা তওবা করে নেব। আমরা কোনোদিন আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করব না। পারবো তো ইনশাআল্লাহ? যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তারা নামাজ ছাড়বো। আপনারা কয়েকজন বলেন নামাজ ছাড়বেন? কে কে নামাজ ছেড়ে দিবেন? হাত জাগান। কেউ ছাড়বে না? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে, বলেন আমিন। আমরা এবার আরেকটা কাজ, আমরা নামাজ ছাড়বো না, নামাজ পড়বো। নামাজ ছাড়লে কে বেজার হয়? খুশি হয় কে? শয়তানকে খুশি কে কে করবে? হাত জাগান। শয়তানকে কেউ খুশি করবেন না।
তাহলে কি করতে হবে বলেন? কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ কালিমার পরে কি বলেন? নামাজ। আর নামাজ ইবাদত করলে কে খুশি হয়? আর নামাজ ছাড়লে অনেক মা বোনরা আছে, অনেক বাবাজিরা আছে, যুবক ভাইয়েরা আছে, তারা বলে হুজুর আমি কোনো গুনাহ করি না। কি গুনাহ করেন না? আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, আমি জুয়া খেলি না, আমি টাস খেলি না, আমি মদ খাই না, আমি জিনা করি না, আমি গুনাহ করি না। তাহলে তুমি কি করো? আমি নামাজ পড়ি না। তা নামাজ যদি ছেড়ে দেয় তাহলে গুনাহ হয় কি হয় না? তাহলে মানুষ এইটাই কম জানে যে নামাজ না পড়লে গুনাহ হয়, এইটা অনেকে জানে না। মনে করে এটা কি, আরে এমনি মনে করে যে জিনা করলেই গুনাহ, কিন্তু নামাজ না পড়লে যে গুনাহ হয় এইটা মানুষে অনেকে জানে না। মনে করে নামাজ না পড়লে গুনাহ নাই। বলেন নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম তোমার সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেইটা কি বলে? সবাই বলেন কি? নামাজ যদি তোমার সহি হয়ে যায় সমস্ত আমল তোমার সহি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলাকে আমরা সবাই খুশি করব তো? আর কি ছাড়বো বলেন? গুনাহ ছেড়ে দেব। কি ছাড়বো? গুনাহ ছেড়ে দেব। এখন শুনেন, গুনাহ ছাড়া সহজ উপায়, গুনাহ ছাড়া সহজ উপায় কি? গুনাহ ছাড়ার সহজ উপায় হলো, যদি কোনো মানুষ জানে এই কাজ করলে ক্ষতি, তাহলে ওই কাজটা কি মানুষে করে? তাহলে ওই জিনিসটা জানলে ওই কাজ থেকে সে বিরত থাকতে পারবে না, সহজ হবে না। এখন যদি আমি জানি গুনাহ করলে আমার এই শাস্তি এবং এই ধরনের সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, তাহলে গুনাহটা ছাড়া সহজ না কঠিন? সহজ। তাহলে গুনাহ করলে চিন্তা করতে হবে প্রতিটা গুনার জন্য, সবাই বলেন প্রতিটা গুনার জন্য, সবাই বলেন প্রতিটা গুনাহ করলে প্রতিটা গুনার জন্য 8টা করে সাক্ষী। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে গুনাহ করলে। এখন আপনি একক তো নামাজ পড়েন না, আপনি সাক্ষী কয়টা? 8টা। কয়টা? 8টা সাক্ষী দেবে। আর যদি আপনি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, তাহলে আপনার জন্য আবার এরাই আপনার সুপারিশ করবে। তাহলে আপনি সুপারিশে যাবেন না আপনার নামে বিরুদ্ধে সাক্ষী দেবেন? ওইটাই যাবে, সুপারিশে যাবেন। এখন শুনেন, 8টা বিষয় বস্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কাল কিয়ামতের ময়দানে। কয়টা? 8টা। এক নাম্বার হলো মাটি। এক নাম্বার কি? আচ্ছা বলেন, এই যে পৃথিবীটা আছে এটা হলো কিয়ামতের ময়দান হবে। এটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালার ভিতরে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জমিনে দাঁড়িয়ে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে যাও, তোমার কিয়ামতের ময়দানে তোমার ওই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওই জমিনটা সাক্ষী হয়ে দাঁড়াবে। আজকে এই ময়দানে আমরা যারা আসছি, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে না পক্ষে সাক্ষী দেবে? পক্ষে না বিরুদ্ধে? পক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফকির বাড়ি তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে যারা যারা বয়ান শুনতে আসছে, কিয়ামতের ময়দানে এই জমিনটা দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার ওই ফকির বাড়ি মাহফিলের ময়দানে তোমার কিছু বান্দা রাত্রে মনে করে নাই, কষ্টকে কষ্ট মনে করে নাই। ও মালিক, তারা তোমার কোরআনের আলোচনা শোনার জন্য তারা ওই মাহফিলের ময়দানে রাত্রে বসে আছে। আল্লাহ, এই মাটির ভিতরে, এই জমিনের ভিতরে যারা বসে আছে তাদের জন্য সুপারিশ করলাম, তুমি তাদেরকে মাফ করিয়ে দাও। আর এই মাহফিলের আওয়াজ যত দূর যায়, যত দূর
ওই অনেক যুবক ভাইরা আছে, অনেক মা বোনরা আছে, অনেক আমার সম্মানিত বাবারা আছে, পর্দার আড়ালে গুনাহ করতেছে, বাড়ির বসে বসে গুনাহ করতেছে, এই আওয়াজটাও শুনতেছে কানে, গুনাহে লিপ্ত হইতেছে। ঠিক কিনা বলেন? ওই জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তোমার এই বান্দা এই ধরনের গুনাহে লিপ্ত হয়েছে, যে ধরনের গুনাহে লিপ্ত হয়েছে, কিয়ামতের ময়দানে ওই ধরনের গুনাহ তার কাছে আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। তাহলে কয়টা গেল? একটা। কয়টা বলছিলাম? কয়টা? 8টা। 8টার কয় নাম্বার গেল? সবাই মুখস্থ করে নেন। 1 নাম্বার সাক্ষী কি? আপনার বিরুদ্ধে সাক্ষী কে দেবে? মাটি। 1 নাম্বার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার মজলিস করতেছেন, সাহাবাদেরকে সামনে নিয়ে আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসলেন। সাহাবাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, তোমরা কি জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি জানেন আর আপনার মালিক আল্লাহ জানে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী, কেন হাসছি তোমরা জানো না? আমি এই জন্য হাসছি, কিয়ামতের ময়দানে আল্লাহ আরেক বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো দুনিয়াতে মানুষদেরকে জুলুম থেকে বিরত থাকতে বলছো, এখন কিয়ামতের ময়দানে বিচারের দিন তুমি কি আল্লাহ জুলুম করবা? আল্লাহ জিজ্ঞেস করে, তুমি কি আল্লাহ জুলুম করবা? আল্লাহ বলেন, না, আমি জুলুম করব না। ওই বান্দা ডাক দিয়ে বলে, মালিক তুমি যখন বলছো জুলুম করবা না, আমিও মেনে নিলাম জুলুম করব না। তুমি জুলুম করবা না এটা আমি মেনে নিলাম, কিন্তু একটা কথা, একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ আমার বিরুদ্ধে কোন মানুষ সাক্ষী দিবে এটা আমি গ্রহণ করব না। আমার বিরুদ্ধে যদি আমার শরীর থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেয়, আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আমি এটা গ্রহণ করে নিব, আমি অন্য কারো সাক্ষী গ্রহণ করব না।